কিছু নয়। কি আনন্দ পাও, সত্যটা বলে দেখো, তার চেয়ে শতগুণ বেশি আনন্দ এবং শতগুণ বেশি লাভ। তা তো ঠিকই। অভ্যেসবশত মিথ্যে বলার বদ অভ্যেস ছেড়ে দেওয়া বরং অনেক সোজা। খালি একবার চেষ্টা করে দেখো। মোটেও সোজা নয়, চেষ্টা করে কি লাভ? টং মাখিয়ে শাউট করে কথা বলে সাময়িক যদিও বা কিছুটা অর্জন হয়, স্থায়ী কোনো কিছু অর্জিত হয় না। তাই নাকি? নেতা, পাতি নেতা, শায়ক, মাওলানা, শিক্ষক, গ্রামের মাতব্বর সকলে মিলে যে অস্বাস্থ্যকর এবং অরুচিকর পরিবেশ তৈরি করে ফেলেছ, তার থেকে মুক্তি খোঁজা শুরু করে দাও। আচ্ছা আচ্ছা। অন্তত নাতি নাতনি এবং ভবিষ্যতের শিশুরা কিছুটা হলেও স্বস্তি পাবে। নাতি নাতনি? আন্ডাপাড়া ফেসবুক বিরাজ মিডিয়ায় তোলপাড় করছে। যেদিন ঝড় উঠেছিল, আন্দোলনের আশেপাশে ত্রিসীমানায় তাদেরকে কখনো দেখিনি। তারা ছিল? বাণী চিরন্তনী লেখা কাগজে বীর। কাপুরুষতার একটা সীমা থাকা উচিত। কাপুরুষতা অসীম। খালি বুকে লেখা সেই চিরন্তন বাণী, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেনের সেই ব্যানার বুকের মধ্যে লেখা এবং সেই দিনকার আবু সাইদের বুক পেতে দেওয়ার গা খানি অনুসরণ করে কপিক্যাট সেজে কিছু কাপুরুষ গ্রামীণ আন্ডাপাড়া যুবক সেটাকে অনুসরণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে। কেবলমাত্র বিজয়ের পরের দিন হতে, আগের দিন হতে নয়। আগের দিন হতে হবে কেন? বীরত্বের সাইনবোর্ড তাদের জন্য নয়। কেন নয়? এরা হল সুবিধাবাদী। সুবিধা তো দরকার। পুরনো কায়দা এবং স্টাইল, ক্ষমতার আশেপাশে ঘোরা, ক্ষমতার আশেপাশে ঘুরে কিছু সুবিধা নেওয়া তাদের এক অপচেষ্টা মাত্র। প্রগতিশীলরা তা ভালো করেই জানেন। বাট প্রতি বিপ্লবের হামকি ধুমকি দেখিয়ে বিপ্লব ঠেকানো যায় না। বিপ্লব তো থেকে যায়। প্রগতিশীলতার নাম ধরে নির্মমতা ব্যবহার করে, রাষ্ট্রীয় শক্তি, সামর্থ্য, অর্থ এবং সকল ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার